আভাস নিউজে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। দীঘার খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন 14 জন পর্যটক। ওল্ড দীঘার একটি বেসরকারি হোটেলে গতকাল রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন 14 জন পর্যটক। দীঘায় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লেন 14 জন পর্যটক। ওল্ড দীঘার একটি বেসরকারি হোটেলে গতকাল রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন 14 জন পর্যটক। পর্যটকদের সূত্রে জানা যায়, মেডিকেল কোম্পানির কনফারেন্স ছিল। কনফারেন্সটি যোগ দিতে আসে রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। প্রায় 45 জন এই টিমে ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই টিমের মধ্যে 14 জন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হয়। রাতেই 12 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি 2 জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। চিকিৎসকের অনুমান, খাবার থেকে কোনো বিষক্রিয়া হয়ে অসুস্থ হয়ে পড়ে। কিন্তু নাম কিছু কয়নি। হ্যাঁ, তুমি জানলে কি করি? অস্বাভাবিক গরমে মানুষ যখন গৃহবন্দী, তখন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে দেদার মাটি পাচার। প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই সারি সারি ট্রাক্টর দিয়ে চলছে অবাধ মাটি পাচার। অস্বাভাবিক গরমে মানুষ যখন গৃহবন্দী, তখন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে দেদার মাটি পাচার। প্রশাসনের কোনো রকম অনুমতি ছাড়াই সারি সারি ট্রাক্টর দিয়ে চলছে অবাধ মাটি পাচার। গ্রাম সড়ক যোজনার রাস্তা খারাপ হচ্ছে, এই অভিযোগে মাটি ভর্তি ট্রাক্টর আটকে দিল এলাকার মানুষ। মাটি কাটলে বা জমি ভরাট করলে জমির চরিত্র বদল হতে পারে। এই জিনিস করতে গেলে প্রশাসনের অনুমতি দরকার, বিশেষ করে ভূমি ও রাজস্ব দপ্তরে। কিন্তু কোনো রকম অনুমতি ছাড়াই ভগবানপুর 2 ব্লকের জুখিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে দেদার মাটি পাচার। বড় বড় অনেকগুলো ট্রাক্টরে এই গরমে দুপুরে দিনের পর দিন চলছে দেদার মাটি পাচার। ব্যক্তিগত জমির মাঠে যেমন পাচার হচ্ছে, তেমনই বহু সরকারি জমির মাটি চুরি করছে মাটি মাফিয়ারা। অভিযোগ এলাকার মানুষের। মামাটি মানুষের সরকারের স্থানীয় নেতাদের মদতে ও প্রশাসনের কর্তাদের একাংশের উদাসীনতা ও পরোক্ষ মদতে এই পাচার বলে অভিযোগ বিজেপির। পাশাপাশি গ্রাম সড়ক যোজনার রাস্তা খারাপ হচ্ছে, এই অভিযোগে মাটি ভর্তি ট্রাক্টর আটকে দিল এলাকার মানুষ। যদিও এই নিয়ে প্রশাসনের তরফে বা শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখানে এটা গ্রামীণ সড়ক যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তো এখানে অবৈধভাবে দিনের পর দিন এলাকায় কিছু তৃণমূলের হারমাত বাহিনীর মদতে এবং প্রশাসনের একটা অংশের মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গুড়িগেট বেনাগেরিয়া সহ একাধিক এলাকায় সাকরাইল থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের গুড়িগোট বেনাগেরিয়া সহ একাধিক এলাকায় সাকরাইল থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ। বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেকগুলিতে এদিন সাকরাইল থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে 110 লিটার চোলাই মদ ও 3800 লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়, যার বাজার মূল্য আনুমানিক 8,22,000 টাকা। উপস্থিত ছিলেন নয়াগ্রাম আবগারি দপ্তরের আইসি সন্দীপ দে, সাকরাইল থানার ওসি ধীরাজ মাহাতো সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়ে রইল পশ্চিম মেদিনীপুর জেলার গৌড়া। সকালবেলা পুজোর কেনাকাটার জন্য হাটে যাওয়ার সময় পিছন দিক থেকে এক লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হলো নিতাই মাইতি নামক এক ব্যক্তির। বাড়ি দাসপুর থানার রামপুরে। স্থানীয়রা জানান, বাইক আরোহীটিকে ধাক্কা দেওয়ার পর প্রায় 100 ফুট টেনে হিঁচড়ে নিয়ে যায় দ্রুত গতিতে থাকা ঘাতক লরিটি। ঘটনার পর পলাতক ঘাতক লরিটির চালক ও খালাসি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘাতক লরিটির চালক ও খালাসির খোঁজ চালাচ্ছে পুলিশ।
আমার নাম শ্রী উপেন মাহাতো। আমি আমার দোকানের সামনে দুর্ঘটনাটা যেটা দেখলাম, আমি সকালবেলায় এখানে রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় কেউ থাকেনি। এইটা পাঁশকুড়ার দিক থেকে ঘাটালেগামী একটা লরি যাচ্ছিল, তার আগলিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছিল, তাতে আলুর বস্তা বেঁধে উনি কলড়ায় হাঁটে যাচ্ছিলাম। এবার যেতে যেতে এখানে আমার দোকানের সামনেই দেখলাম একটা হঠাৎ আওয়াজ এলো। সেই আওয়াজটা শুনে আমি ছুটে গেলাম, ছুটে গিয়ে দেখছি লরির আগলিয়ে মোটরসাইকেলটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। এবার ঠেলে নিয়ে যেতে যেতে দেখলাম সঙ্গে সঙ্গে আমি চিৎকার চেঁচামেচি করতে লাগলাম। তারপরে লরিওয়ালা সঙ্গে সঙ্গে দাঁড় করালো, দাঁড়িয়ে লরিওয়ালাটি সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেল। এবার লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার 13 বছরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হলো মঙ্গলবার। এবার লোকসভা নির্বাচনের প্রচারের হাতিয়ার 13 বছরে তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের লিফলেট প্রকাশ করা হলো মঙ্গলবার। এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের গতবার 13 বছরে সাধারণ মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট প্রকাশ করা হলো। একই সাথে বিজেপির সাধারণ মানুষের জন্য কি করেছে তারও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা যুব তৃণমূল সভাপতি নির্মল চক্রবর্তী, প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও ঝাড়গ্রাম লোকসভা প্রার্থী কালীপদ সোরেনকে জয়ী করার আহ্বান জানানো হয়। আমরা লক্ষ্য করছি এবারে এইভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠতে পারছে না। কি উঠতে পারছে না বলেই আজকে বিভিন্ন সংস্থা, একটাই কারণ, এই সরকারের বিরুদ্ধে মানুষকে বলার যে 10.5 কোটি মানুষ আছে, আমার মনে হয় এই 10.5 বন্ধ করা উচিত নয়। যেটা করেছে এখানে বিজেপি এবং অগ্নিমিত্রা পাল প্রার্থী, আমি একটা জিনিস জেনে রাখুন, যে জায়গায় এই বক্তব্য যদি আমাদের নেত্রী বলে থাকেন কমপ্লেনটা, বা সেই এলাকায় যিনি থেকে বলেছেন সেই থানার আন্ডারে যিনি বলতে পারেন, সেটা জুরিসডিকশন পয়েন্টে টিকবে। আয় না নিয়ে আয় না আসো, একটু নিয়ে আসো। করছি সেটা শুধু নয়, আমাদের এখানে বিভিন্ন ব্লকের যারা সভাপতি আছেন, সহসভাপতি আছেন, তারাও এখানে উপস্থিত হয়েছেন যুবর পক্ষ থেকে। আমরা ভোট জবে ডিক্লিয়ার হয়েছে তার 10 দিনের মাথায় প্রত্যেক ব্লকে আমরা ডোর স্টিকার এবং ওয়াল পোস্টার এটা আমরা প্রথমেই প্রত্যেক ব্লকে পাঠিয়ে দিয়েছিলাম, এবং সেটা মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে মেজরলি দুটো বিধানসভা আমাদের আছে, সেই দুটো বিধানসভার আন্ডারে যে কটা ব্লক, সবকটাতেই আমরা ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। এবং যুব নেতৃত্বরা ডোর স্টিকার নিয়ে বাড়ি বাড়ি প্রচার ইতিমধ্যেই 1 রাউন্ড কমপ্লিট করে ফেলেছেন। তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতি ব্লকে সাফিসিয়েন্ট ফ্লেক্স দিয়েছিলাম, অঞ্চল পিছু 15টা করে, কোথাও 10টা করে ফ্লেক্স আমরা দিয়েছিলাম, সেই ফ্লেক্সগুলো তারা লাগিয়েছেন। এবারে যেটা আরেকটা টার্গেট, আমাদের নেক্সট টার্গেট, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্বিকভাবে যে কাজগুলো হয়েছে, সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হোক, সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক, কর্মসংস্থানের ক্ষেত্রে হোক, পানীয় জলের ক্ষেত্রে হোক, তার যে খতিয়ানটা, সেই খতিয়ানটা নিয়ে আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা আছেন, টাউনের যারা সভাপতিরা আছেন, তারা ওয়ার্ড টু ওয়ার্ড, ডোর টু ডোর এবং ব্লকেও ডোর টু ডোর তারা সেই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন যে তৃণমূল কংগ্রেসের যে খতিয়ান, কাজকর্মের যে খতিয়ান, সেটা তুলে ধরবেন এবং মানুষের কাছে আগামী 25শে মে যে ভোট আমাদের লোকসভার, সেই ভোটের প্রার্থী আমাদের জুনমারিয়া মহাশয়, এদিকে কালীপদ সোরেন বাবু, তাদের হয়ে তারা ভোট আবেদন করবেন। এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা ইতিমধ্যেই দেখিয়েছি, এতে আপনারা লক্ষ্য করবেন আমাদের এই জেলাতে পানীয় জলের ক্ষেত্রে কি কাজ হয়েছে, পঞ্চায়েত গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ হয়েছে, এসসি এসটি ওবিসি মানুষদের জন্য কি কি হয়েছে, খাদ্য সুরক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ক্ষেত্রে কি কি হয়েছে, শিক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে, এবং সর্বোপরি
যুবকদের জন্য যে শিল্পায়ন এবং কর্মসংস্থান তার সবিস্তারে আমরা এই লিফলেটটাতে তুলে ধরেছি। সারা আমরা ইতিমধ্যেই ভালো পাচ্ছি, তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন। সারা আমাদের খুবই ভালো সাড়া পেয়েছি, আমরা পুরো জেলা জুড়েই ভালো সাড়া পাচ্ছি। মানুষের যেখানেই আমাদের ক্যান্ডিডেট যাচ্ছেন, সেটা আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জুনমালিয়া দিদি হোক বা কালীপদ সরেন মহাশয়া হোক, আমরা দুটো জায়গাতেই যখনই ক্যান্ডিডেট যাচ্ছে, মানুষকে ডাকা হোক না হোক, মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন, তারা আশীর্বাদ করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থীকে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছেন। 2016 এসএসসির যে যারা চাকরি পেয়েছিল পুরো চ্যানেলটা বাদ গেল, এটার প্রভাব ভোটে কতটা পড়তে পারে? দেখুন, আপনারা এর আগেও দেখেছেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি বিজেপির ক্যান্ডিডেট হয়েছে এবং আমাদের নেত্রী এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলে এসেছেন যে আইন আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, কিন্তু বিজেপি যেভাবে আইন আদালত, ইডি, সিবিআই কে যেভাবে রাজনৈতিকভাবে ইউজ করার চেষ্টা করছে, আজকে আমাদের সর্বজনপূজ্যত দিদি তার জনসভায় বলেছেন যারা চাকরি হারিয়ে মানে যাদের চাকরি খুইয়ে দেওয়া হয়েছে কোর্টের মাধ্যমে, এই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দতন 2 ব্লকের ধনেশ্বরপুর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লক ও অঞ্চল স্তরে দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করল দতন 2 ব্লক তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের ধনেশ্বরপুরে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ব্লক অঞ্চল স্তরের দলীয় নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক বৈঠক করল দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেস। উপস্থিত ছিলেন দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী সহ অন্যান্যরা। দাঁতন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেখার আলী বলেন, সামনেই লোকসভা নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুনমালিয়াকে জয় করানোর লক্ষ্যে অঞ্চল ও ব্লক স্তরের দলীয় নেতৃত্ব নিয়ে আজকে আমাদের এই সাংগঠনিক বৈঠক। পাওয়ার পরে তুমি কর্মদক্ষ পেয়েছো, তোমার যখন ভালো নির্দেশ তুমি কর্মদক্ষ পেয়েছো, তারপরে তুমি লক্ষ্মী ভান্ডার পেয়েছো 500, 1000 আমার ব্লক থেকে যে লিডটা জনবন্ধু ছিল অত না হলেও আমার লিড মিনিমাম 15-20 তার জন্য যেগুলো আপনার দরকার। প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করে তিনি তমলুক কেন্দ্রে বিজেপির লোকসভার প্রার্থী হয়েছেন। আর বেকার যুবকদের চাকরি বাতিল করেছে আদালত, আর তাতে তিনি যে বেজায় খুশি তা তিনি প্রমাণ দিলেন সৌম্য মঙ্গলবার। তিনি বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন যাতে এই রাজ্যে তৃণমূল সরকার না থাকে। তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করে তিনি তমলুক কেন্দ্রে বিজেপির লোকসভার প্রার্থী হয়েছেন। আর বেকার যুবকদের চাকরি বাতিল করেছে আদালত, আর তাতে তিনি যে বেজায় খুশি তা তিনি প্রমাণ দিলেন সৌম্য মঙ্গলবার। তিনি বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করলেন যাতে এই রাজ্যে তৃণমূল সরকার না থাকে। তিনি হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করেন। মঙ্গলবার বিভিন্ন মন্দিরে পুজো দিয়ে তিনি নির্বাচনী প্রচার করেন, কিন্তু এই বেকার যুবকদের যেভাবে চাকরি চলে যাওয়ায় রায় দিয়েছে আদালত, তারপরে পূর্ব মেদিনীপুর জেলার বহু বিজেপি নেতার বিরুদ্ধে যে টাকা নেওয়ার অভিযোগ ছিল তাতে বিপাকে পড়েছে বিজেপি নেতারা। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় 2টি আসনে বিজেপি তেমনভাবে জয়লাভ করতে পারবে না। যতই বিজেপি নেতারা চিৎকার করুক না কেন, পূর্ব মেদিনীপুরের কাথি ও তমলুক 2টি আসন শাসক দলের দখলে থাকবে বলে দাবি করেছেন তৃণমূলের নেতারা। সপরিবারবর্গ শান্তি কামনা সমস্ত রত্নারাপাত বিমুক্ত দান বহন করেনি মনের বাসনা স্যার ভালো আছেন?
প্রভাব পড়া উচিত বলে আমি মনে করি এবং মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে এই মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন। সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামার্টসে গিয়ে পড়বে, লামার্টে নিয়ে পড়বে না, তারা অধিকাংশই পড়বে এই সরকার পোষিত স্কুলগুলোয়, যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আমি আশা করব যে মানুষ এই সম্বন্ধে সচেতন হয়ে গেছেন এবং তার একটা প্রতিফলন ভোটিং মেশিনে পড়বে। যারা কাকুনি চাকরি দিয়েছিল তাদের কি শাস্তি হবে বলে মনে করছেন বা তাদের কি করা উচিত? ধরা উচিত তো ভাই, আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে দিতাম। ঠিক আছে, এখন তাদেরকে এই প্রশাসন, এই শাসন ব্যবস্থা কি করবে, বিচার ব্যবস্থা কি করবে, একটা বিচার কারাগারে করে রেখে দেবে, বন্দি করে রেখে দেবে। তাদের ক্ষেত্রে আমি বলবো যে মমতা ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির ভাইপো ব্যানার্জির কোমরে জড়িয়ে দিয়ে প্রকাশ্য রাস্তায় নিয়ে আসুন। তাদের ব্যক্তিগত সম্পত্তি থাকে, তাদের কোটি কোটি টাকা, কোটি কোটি ডলারের সম্পত্তি তারা পশ্চিমবঙ্গ থেকে শোষণ করেছে। তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে এই টাকা আদায় করুন এবং করে যেখানে ফেরত দেবো সেখানে ফেরত দিন। তাদেরকে জেগে উঠতে হবে। সারা জীবন নিরীহ ভালো মানুষ দাঁত বের করা থাকলে হবে না, তাদেরকে জেগে উঠতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচপাথা মোড় পর্যন্ত শোভাযাত্রা করল হনুমান জয়ন্তী উদযাপন সমিতি। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পদযাত্রায় পা মেলান হনুমান ভক্তরা। হনুমান জয়ন্তী উদযাপনকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। সন্ধ্যায় হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচপাথা মোড় পর্যন্ত শোভাযাত্রা করল হনুমান জয়ন্তী উদযাপন সমিতি। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পদযাত্রায় পা মেলান হনুমান ভক্তরা। হনুমান জয়ন্তী উদযাপনকে ঘিরে মেতে উঠেছেন এলাকার মানুষজন। এমনকি হনুমান ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এই পদযাত্রাতে পা মেলান ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর প্রণোদ টুডু। তবে হনুমান জয়ন্তী উদযাপন উপলক্ষে শোভাযাত্রাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ মোতায়েন ছিল, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে ঝাড়গ্রাম শহরে হনুমান জয়ন্তী শোভাযাত্রা সম্পন্ন হয়। হনুমান জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা করল সনাতনী জাগরণ সংঘ। মঙ্গলবার বেলদাতে দিনটি পালন করা হয়। এদিন দেউলি শিব মন্দির প্রাঙ্গণ থেকে বেলদা কাঁথি বাইপাস পর্যন্ত চলে শোভাযাত্রা। জয় শ্রীরাম লেখা পতাকা বাজনা নিয়ে হনুমান জয়ন্তী পালন করা হয়েছে। সনাতনী জাগরণ সংঘের সদস্যদের পাশাপাশি বিজেপি নেতা কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। তবে তীব্র ডিজে বক্সের তাণ্ডবে এক প্রকার দমবন্ধ অবস্থা বেলদাবাসী। একদিকে তীব্র গরম, তার মধ্যে তীব্র স্বরে ডিজে বক্সের তাণ্ডবে হনুমান জয়ন্তী পালন করে অতিষ্ঠ এলাকার মানুষরা। যেহেতু সামনে পিছনে পুলিশি ঘেরাটোপে এই শোভাযাত্রা যাচ্ছে, তাতেও পুলিশ প্রশাসন এই শব্দ কমানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বেদার বক্সের ধপধপ আওয়াজে নাজেহাল অবস্থা। পরিবারের মোট 25 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের খড়াই কোটবার উত্তর বুথ তৃণমূল কার্যালয়ে সিপিএম ছেড়ে তৃণমূল যোগদান করলেন। যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন 4 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাদি। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ পণ্ডা, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃণাল কান্তি দাস। ভোট দেবেন কোন কেন? ভোট দিন, ভোট দিন।
সংবাদ এই পর্যন্ত। নমস্কার।